Thailand appreciates Bangladesh's role in providing humanitarian assistance for displaced Rohingya since 2017. Regarding maritime connectivity, we discussed the direct shipping line between Ranong Port and Chattogram Port. থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 দিনের সফরে এখন ব্যাংককে। সফরের তৃতীয় দিন সকালে দেশটির গভর্নমেন্ট হাউসে পৌঁছালে এভাবেই লাল গালিচায় রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে। রীতি অনুযায়ী 3 বাহিনীর চৌকস দল সশস্ত্র সালামে সম্মান জানায় শেখ হাসিনাকে। বাজানো হয় 2 দেশের জাতীয় সঙ্গীত। শ্রেথা থাভিসিনকে সঙ্গে নিয়ে গার্ডও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন। সেখানকার পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন শেখ হাসিনা। এরপর 2 দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে থাইল্যান্ড এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী থাভিসিন। বড় পরিসরে আলোচনা হয় 2 দেশের সম্ভাবনাময় সবগুলো খাত নিয়ে। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে গণমাধ্যমে আসেন 2 প্রধানমন্ত্রী। এ সময় থাভিসিন রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। Thailand appreciates Bangladesh's role in providing humanitarian assistance for displaced Rohingya since 2017. Thailand has also given our support towards Bangladesh's endeavor in order to achieve a sustainable solution in this matter. একই সময়ে সরকার প্রধান শেখ হাসিনা থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। বলেন 2 দেশ সমুদ্র কেন্দ্রিক সরাসরি যোগাযোগের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া বাংলাদেশের চিকিৎসা খাতে কর্মরতদের দক্ষতা বাড়াতে বিনিয়োগেরও প্রস্তাব দেয়া হয় দেশটিকে। I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. Regarding maritime connectivity, we discussed the direct shipping line between Ranong Port and Chattogram Port. I also proposed him to explore the possibility of investing in hospitals and medical facilities in Bangladesh. সবশেষ 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কূটনৈতিক দলিল সই হয়। বৈঠকের পর 5টি চুক্তি সমঝোতায় সই করেন 2 দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরাসরি যোগাযোগ বাড়াতে সরকারি কর্মকর্তাদের ভিসা অব্যাহতি প্রদানে একটি চুক্তি এবং সহযোগিতামূলক 3টি সমঝোতা, এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষরে আলোচনার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট বা অভিপ্রায়পত্র সই এবং বিনিময় করে বাংলাদেশ থাইল্যান্ড। দেবাশিস রায়, সময় সংবাদ।